ওকে, তো দুইটা লাইন L1 আর L2 যদি প্যারালাল হয় তাহলে ওদের গ্রেডিয়েন্ট গুলো ইকুয়াল, মানে গ্রেডিয়েন্ট অফ L1 মাস্ট বি ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ L2। ঠিক আছে, তবে আমি না বুঝছো, আমার এই কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা আমার মানে অ্যাডিশনাল ম্যাথসে আমার করতে, আমি যখন ছিলাম ক্যান্ডিডেট আমার করতে খুব বিরক্তিকর লাগতো, কারণ আমি কোঅর্ডিনেট জিওমেট্রি প্রবলেম গুলো সব এই ভেক্টর দিয়ে সলভ করতাম। স্যার অনেস্টলি অনেক বিরক্ত। হ্যাঁ, ওই জন্য আমি ওই ভেক্টর শিখছিলাম, ভেক্টর দিয়ে এগুলো সব সলভ করে ফেলতাম। যাই হোক, কি আর করা যাবে। তাহলে দুইটা লাইন যদি প্যারালাল হয় ওদের গ্রেডিয়েন্ট কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে কিনা? ও আজকে তো ফারহানকে আস করা হলো না। হ্যাঁ ফারহান, হাউ ইজ ইউ? জি স্যার, বললেন তো শুরুর দিকে। ও তাহলে আমার শর্ট টার্ম মেমোরি লস হয়ে গেছে। আচ্ছা, আরে তুমি তুমি আর এটা কি এক্সাজারেট করো না তো ফারহান, ফারহান বলতেছি মাস্টার। আচ্ছা, নাম্বার সি আমাদের পয়েন্টে আছে, যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয়, ধরো L1 is perpendicular to L2, that means line 1 and line 2 are perpendicular, line 1 is perpendicular to line 2, তাহলে ওদের গ্রেডিয়েন্টের প্রোডাক্ট হবে -1। যেটা লাইন দিয়ে পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের গ্রেডিয়েন্টের প্রোডাক্ট কি হবে? -1 হবে। আচ্ছা, ফ্যাক্ট নাম্বার ডি হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইন ইকুয়েশন ক্যান হ্যাভ টু ফরম্যাট, সেটা হচ্ছে y is equal to mx plus c, যেখানে সিটাকে আমরা বলছি y ইন্টারসেপ্ট, আর আর একটা ফর্ম হচ্ছে y minus y1 equals to gradient into x minus x1। এই হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশনের দুইটা ফরম্যাট। এখানে y1 আর x1 হচ্ছে দিস আর নোন ভ্যালুস, এই ভ্যালুস গুলো আমরা জানি। y1 and x1 দিস আর দ্য কি নোন ভ্যালুস, এই ভ্যালুস গুলো আমরা জানি, we know these values. Okay, ফ্যাক্ট নাম্বার ই হচ্ছে একটা লাইনের লেন্থ অফ আ লাইন। ধরো একটা লাইনের এক পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, আরেকটা এন্ডের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, তাহলে ওই লাইনটার লেন্থ ইকুয়ালস টু হবে, লেন্থকে আমরা এল দিয়ে, ক্যাপিটাল এল দিয়ে বলবো, লেন্থ ইকুয়ালস টু হবে √x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। বা তুমি এখানে আরো শর্টে মনে রাখতে পারো, এটা হচ্ছে ডিফারেন্স অফ এক্স স্কয়ার প্লাস ডিফারেন্স অফ ওয়াই স্কয়ার। এটা মনে রাখতে পারো, যেটা খুশি। ডিতে এখানে আমরা বলেছি ডিফারেন্স, এটা হচ্ছে লাইনের লেন্থ এফ। তারপর আমাদের লাগবে মিড পয়েন্টের কোঅর্ডিনেট। মিড পয়েন্ট বলতে ধরো এই একটা লাইন, এর একদম মাঝখানের কোঅর্ডিনেটটা আমার লাগবে। এক মাথার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, আর এক মাথার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। আচ্ছা, স্ক্রিন কি ল্যাগ করতেছে নাকি স্মুথ চলতেছে? স্মুথ। জিপি ইন্টারনেট। ওকে, তো আমরা এই লাইনটার লেন্থ আমরা বের করেছি। আচ্ছা, অনেস্টলি স্পিকিং জিপি ইন্টারনেট ফাউল, কারণ গ্রামে গেলে আর কাজ করে না। আচ্ছা, তো এই লাইনটার লেন্থ তো আমরা ইকুয়েশন একটু আগেই পেয়েছি। এখন এই যে লাইনের মাঝখানের পয়েন্টের কোঅর্ডিনেট আমার লাগবে, তো এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইড বাই 2, আর আমরা শর্টে বলতে পারি x মানে x এর এভারেজ এন্ড y এর এভারেজ। এভারেজ মানে হচ্ছে অ্যাড করে তারপর ডিভাইড বাই দ্য টোটাল নাম্বার। এই কয়েকটা ফ্যাক্ট আমাদের এখানে লাগবে। ও আরেকটা ফ্যাক্ট লাগবে, সেটা হচ্ছে এরিয়া বের করা। এখন এরিয়া বের করার জন্য আমরা ম্যাট্রিক্সের একটা ফরম্যাট আমরা ইউজ করি, সেটা আমি তোমাদেরকে শিখাবো, আর আমি চাই তোমরা সবাই সেটাই শিখে রাখো। এখানে এরিয়া বের করার অনেকগুলো ফরম্যাট আছে, তো আমরা এখানে জাস্ট ম্যাট্রিক্স ফরম্যাটটা শিখবো। সেটা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে বলি
আগে তোমাদেরকে আমি ইভ্যালুয়েশন শিখাই। ধরো বললাম রে ধরো বললাম এ বি সি ডি ম্যাট্রিক্স, এটাকে আমরা ইভ্যালুয়েট করব কিভাবে? ফার্স্টে লেফট টু রাইট ডায়াগোনাল, সরি হ্যাঁ, লেফট থেকে রাইটের দিকে ডায়াগোনাল, তাহলে কি হচ্ছে এডি, তার মাইনাস দিয়ে রাইট থেকে লেফটের দিকে ডায়াগোনাল, সেটা হচ্ছে সিডি, না সিবি বা বিসি। ফার্স্টে লেফট থেকে, মন দিয়ে শুনবা, ফার্স্টে কি বলো, লেফট থেকে কোন দিকে ডায়াগোনাল? রাইট। Right. তারপরে কি রাইট থেকে লেফটে Left. ডায়াগোনাল। হ্যাঁ, এটাতে শুধু এখানে এমনটা হবে তা না। ধরো আমি যদি এ বি সি ডি ই এফ ধরো এরকম দিলাম, এটা কি হবে? এটাও সেম, ফার্স্টে লেফট থেকে রাইট, বলো মাস্টার কি হয় এটা? এডি নাকি? জি এখনো স্যার। বাকি আছে, এখনো বাকি আছে। ফার্স্টে তো গেল এ থেকে ডি, এবার সি থেকে এফ প্লাস সি এফ মাইনাস, তাহলে লেফট থেকে রাইট ডায়াগোনাল শেষ, এবার রাইট থেকে লেফট ডায়াগোনাল, রাইট থেকে লেফট, বলো কি হবে? সিবি, তাই না? সিবি প্লাস প্লাস ইডি, ইডি। হ্যাঁ এই মাইনাস দিয়ে। আমি যদি বলি চারটা, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা কও, মানে এটা বলো কি হবে? ফার্স্টে লেফট থেকে রাইটের ডায়াগোনাল, বলো। হ্যাঁ ফারহান শুরু করো। স্যার এ বি, এ বি না এডি? এডি। আমার চোখে সমস্যা, সরি স্যার। এডি, তারপরে সি এফ সি এফ প্লাস, তারপর প্লাস ই এইচ। ই এইচ, পরেরটা হ্যাঁ জারিন শুরু করো। বিসি বিসি ডিই ডিই এফজি। এফজি এফজি, এই ঠিক আছে। আচ্ছা এই এই তো এটা আমাদেরকে রাখতে হবে, মানে জানতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা গেল। এই ম্যাট্রিক্স ফরম্যাট থেকে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, ঠিক আছে কিনা? দেখো জি স্যার। আমরা কিভাবে এটা বের করতে পারি। ধরো এটা ট্রায়াঙ্গেলের তিনটা কোঅর্ডিনেট, ধরো এই কোঅর্ডিনেট হচ্ছে এবি, এই কোঅর্ডিনেট হচ্ছে সিডি, এই কোঅর্ডিনেট হচ্ছে ইএফ। ইএফ, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে হাফ, আগে হাফ দিতে হবে, সবসময় হাফ দিতে হবে, এরিয়া বের করার সময় হাফ দিতে হবে, হাফ। এবার তুমি যে কোনো একদিকে ঘোরো, হয় ক্লক হয় অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরবে, আর না হয় ক্লকওয়াইজ ভাবে ঘুরবে। আর একটা জিনিস শুরু করো, দেখো তুমি যেখান থেকে শুরু করবা ঘুরে এসে সেখানে এসে আবার শেষ হবে। তুমি যদি বলো স্যার আমি যদি এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে এই পয়েন্ট থেকে শুরু হয়ে ঘুরে এসে আবার এই পয়েন্টেই শেষ হবে। মাথার মধ্যে গেল জিনিসটা? ধরো আমি এখান থেকে শুরু করতেছি, গুড, ধরো আমি এখান থেকে আমি শুরু করতেছি, এখান থেকে ধরো আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, ধরো না মানে যাবোই বলছি না, যেতেও যেতে তো তো পারি। পারে। হ্যাঁ তো ঠিক আছে, না হয় যাই আমি এবার। তাহলে সিডি, ফার্স্টে সিডি থেকে শুরু, তারপরে ক্লকওয়াইজে ইএফ, তারপরে ক্লকওয়াইজে এবি, তারপরে ক্লকওয়াইজে আবার সিডি। এবার তুমি ওই উপরে আমরা যে স্টাইলটা দেখলাম সেই স্টাইলে ইভ্যালুয়েট করো। যদি নেগেটিভ ভ্যালু আসে, নেগেটিভ ভ্যালুটাকে অবশ্যই ইগনোর করবে, বিকজ উই আর ইউজিং মডুলাস সাইন হিয়ার। কোন সাইন আমরা ইউজ করছি বলো? মডুলাস সাইন। এই জন্য এটাকে এই জন্য ওই নেগেটিভ ভ্যালুকে ইগনোর করতে হবে। আচ্ছা
তুমি যদি বলো স্যার যদি এরকম একটা আওলা জাওলা ফিগার হয় লাইক দিস, সেটার এরিয়া আমরা কেমনে বের করব? একইভাবে ধরো এই কোঅর্ডিনেট হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে ইএফ, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, যাই হোক, এটা হচ্ছে জিএইচ, এটা হচ্ছে আইজে, এটা হচ্ছে কেএল। তো করো, এক সাইড থেকে শুরু করো। এরিয়া ইজ ইকুয়াল টু হাফ মডুলাস, ধর আমি এবি থেকে শুরু করছি, এবি থেকে শুরু করে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাব, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এবি, তারপর কেএল, তারপরে আইজে, তারপর জিএইচ, তারপর ইএফ, তারপর সিডি, অনেক বড় হয়। তারপর আবার এবি। হ্যাঁ, মানে এরকম ফিগার তো দিবে না, আমি জাস্ট বলছি আর কি। এই তো যত বড় ফিগারই তোমার এখানে দিক না কেন, আমরা এই সেম মেথডটা ইউজ করে উই ক্যান ফাইন্ড অল দ্য এরিয়া, যে কোনো ফিগারের এরিয়া আমরা বের করতে পারি। স্যার যে কোনো ফিগারই হোক আমরা কি হাফ দিয়ে মাল্টিপ্লাই করব? যে কোনো ফিগার হোক আমরা হাফ দিয়ে, স্যার সার্কেল হলে? সার্কেল হলো, এখন সার্কেলের তো অনেকগুলো কোঅর্ডিনেট, ঠিক আছে, সার্কেলের ব্যাপারটা আবার একটু অন্যরকম। ওখানে আবার ওখানে তো রেডিয়াস তো সহজেই বের করা যায়, একবারে বের করে পাই আর স্কয়ার করে দিই। হ্যাঁ মুন্নি আসছে মনে, হ্যাঁ মুন্নি কিছু বলবে, জি স্যার। বলো। ও ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। উনি আমি আজকে সন্ধ্যায় বাইরে যাব না, তুমি যদি চাও আসতে পারো। ওকে, এবার আমরা আসি কোয়েশ্চেনে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 আমরা শুরু করছি। তো আচ্ছা, তোমরা কি সবাই কোয়েশ্চেন পেপারটা ওপেন করতে পেরেছো? আমাকে একটু বলো তো, যদি না পারো তাহলে বলো। হ্যাঁ, কে স্যার পারেনি? পেপারগুলো কোথায় পাওয়া যাবে একটু বলবেন? আচ্ছা, কেউ কি একটু অপশন নাম্বার 7 এর পেপারটা গ্রুপে আপলোড দিবে এখন, মানে চ্যাট বক্সে? স্যার গ্রুপে তো পাওয়া যায় স্যার। আরে সে তো অনেক পিছনে চলে গেছে, তুমি আর একটু আপলোড দাও, আমি দেখি দেখি message। না, নো সাইন অফ কানেকশন। জি স্যার। বললাম কোনো কানেকশন হচ্ছে না ওয়াইফাই দিয়ে। আমি কি দিব পেপারটা? গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিই। হ্যাঁ, তুমি ওই পেজটার স্ক্রিনশট দিয়ে দাও, পুরো পেপার দেওয়া লাগবে না আপাতত। আচ্ছা, তো এই হচ্ছে ফর্মুলা গুলো মোটামুটি, কেউ এই ফর্মুলাটার স্ক্রিনশট নাও, ফর্মুলা গুলোর স্ক্রিনশট নাও, নিয়ে গ্রুপে দিয়ে দাও। কোঅর্ডিনেট জিওমেট্রিতে এগুলোর বাইরে ফর্মুলা আমাদের আর লাগবে না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই রুয়াবজা পাইছো? স্যার দেখছি। স্যার আমার কাছে ওপেন করা আছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। হুম হুম হুম। কি করবো বলো, কপালটা খারাপ, ল্যাপটপ থেকে ওপেন করতে পারছি না। এই তুমি আবার হাইট তোলাও কেন? ও সরি স্যার, ঘুম আসছে। একদম রাতে ঘুম কিন্তু হারাম হয়ে যাবে। স্যার একটা মিনিট, আমার নেট না একটু স্লো। কোনো ব্যাপার না। আপনার কথা থেকে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমরা এবার শুরু করি। দেখো এখানে ওরা যে ডায়াগ্রামটা দিয়েছে, দেখো the diagram shows a triangle ABC in which point A, তবু আমি একটু ড্র করি, হ্যাঁ হালকা একটু, ওরে বাবা
ড্র করার চেষ্টা করি। এই ওকে, তো এটা হচ্ছে পয়েন্ট বি, এটা সি, এটা অরিজিন ও, এটা হচ্ছে পয়েন্ট এ। আচ্ছা, পয়েন্ট এ ওরা বলেছে 6 - 3, এই পয়েন্টের কোঅর্ডিনেট এটা বলছে 90°। ওকে, দেখো triangle ABC in which point A is 6 - 3. The line AC passes through origin O. লাইন এসিটা অরিজিন ও দিয়ে যাচ্ছে। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লাইন এসি পাসেস থ্রু অরিজিন ও। তাহলে তুমি এখন বলো এইটা হচ্ছে তাহলে অরিজিন ও, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? অরিজিনের কোঅর্ডিনেট কত? 0 0। 0 0। অরিজিনের কোঅর্ডিনেটটা হচ্ছে 0 0। এই যে আমি পেয়ে গেলাম। The line OB is perpendicular to AC. হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে এই যে পারপেন্ডিকুলার, তাহলে এসি এর উপরে ওবি হচ্ছে পারপেন্ডিকুলার। এসি এর উপরে ওবি হচ্ছে কি? পারপেন্ডিকুলার, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্টে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ওবি। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওবি এর ইকুয়েশন বের করতে বলেছে। ওর বাবা রে, ওবি এর ইকুয়েশনটা শক করতে বলে, শক না বের করতে বলেছে। আসলে শক খেয়েছি তো এই জন্য মুখ দিয়ে শক বের হয়ে গেছে, ল্যাপটপে শক খেয়েছি। তো এই ওবি এর ইকুয়েশনটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো এখন একটা লাইনের ইকুয়েশন আমরা জানি, y - y1 is equal to gradient into x minus x1, or আমরা বলতে পারি y is equal to mx plus c। তো একটা লাইনের ইকুয়েশন বের করতে গেলে তুমি ভালো মতো দেখো, লাইনের ইকুয়েশন বের করতে গেলে তোমার একটা x, একটা y এর ভ্যালু আর একটা x এর ভ্যালু তোমার জানা থাকতে হবে, আর তোমাকে গ্রেডিয়েন্টটা জানতে হবে। তো দেখো এই যে ওবি লাইনটা কিন্তু পয়েন্ট ও দিয়েই পাস করছে, মানে 0 দিয়েই পাস করছে। তাহলে এখানে আমরা কোঅর্ডিনেট পয়েন্ট অলরেডি জানি, সেটা হচ্ছে 0 0। একটা কোঅর্ডিনেট পয়েন্ট আমরা জানি সেটা হচ্ছে 0 0। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফর ওবি y1 equals to 0 and x1 is also equal to 0। এটা আমরা জানি এই ওই ওবি লাইনটার জন্য। আচ্ছা, এখন দেখো তাহলে x1 y1 তো পেয়ে গেছি, এখন লাগবে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমরা কিভাবে পাবো এই লাইন ওবি লাইনটা? খেয়াল করো, ওরা একটা হিন্টস দিয়েছে যে এসি আর ওবি কিন্তু পারপেন্ডিকুলার। তো আমরা একটু আগে পড়েছিলাম যে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের গ্রেডিয়েন্টের প্রোডাক্ট, গ্রেডিয়েন্ট অফ L1 ইন্টু গ্রেডিয়েন্ট অফ L2 ইজ ইকুয়াল টু -1। এখন দেখো এসি এই লাইনটা আর ওবি এই লাইনটা এরা তো পারপেন্ডিকুলার, এরা তো পারপেন্ডিকুলার। তাহলে আমরা এখানে বলতে পারি গ্রেডিয়েন্ট অফ এসি ইন্টু গ্রেডিয়েন্ট অফ ওবি ইজ ইকুয়াল টু -1। এটা আমরা বলতে পারি বিকজ দ্য লাইনস আর পারপেন্ডিকুলার। তাই না? এসি আর ওবি তো পারপেন্ডিকুলার নাকি? এসি এন্ড ওবি আর পারপেন্ডিকুলার। আচ্ছা, তো এখন তাহলে আমরা এসি এর গ্রেডিয়েন্টটা বের, এই দেখো এই লাইনের উপর দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট আমরা জানি, সো এখানে গ্রেডিয়েন্টটা বের করা যাবে। একটা হচ্ছে 6 3 আর একটা হচ্ছে 0 0। দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট আমরা জানি এই এসি লাইনের উপরে। তাহলে গ্রেডিয়েন্ট অফ এসি ইজ ধরো y2 minus y1 মানে -3 - 0 ডিভাইড বাই x2 minus x1 মানে 6 - 0। আমি এটা হচ্ছে -3/6, তার মানে -0.5। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এসি। এবার তুমি এই যে গ্রেডিয়েন্ট অফ এসি এই ভ্যালুটা তুমি এবার এখানে বসাও, বসায় দাও। তা আমরা বলতে পারি গ্রেডিয়েন্ট অফ এসি ইন্টু গ্রেডিয়েন্ট অফ ওবি ইজ ইকুয়াল টু -1। তাহলে গ্রেডিয়েন্ট অফ না মানে ওবি
ইকুয়ালস টু -1 বাই -0.5, তার মানে 2। ব্যাস পেয়ে গেলাম গ্রেডিয়েন্ট অফ OB। আমরা OB এর উপরে কোঅর্ডিনেট পয়েন্ট জানি, এই পয়েন্ট ওটা তো OB এরও উপরের একটা কোঅর্ডিনেট পয়েন্ট, AC এর উপরেও কোঅর্ডিনেট পয়েন্ট, আবার OB এর উপরেও কোঅর্ডিনেট পয়েন্ট। যাই হোক, আমরা OB লাইনের উপরে, এটা কি ছিল, আমরা OB লাইনের উপরে কোঅর্ডিনেট পয়েন্ট জানি, কোঅর্ডিনেট পয়েন্ট আমরা জানি, আবার আমরা গ্রেডিয়েন্ট এখানে পেয়ে গেলাম। এবার তুমি বসায় দাও, y minus y1 is equal to gradient into x minus x1, তার মানে y is equal to 2x. This is the equation. Y is equal to কি বলতো, 2x is the equation of OB। বেড়ে গেল মানে ইকুয়েশনটা। Okay, next question. The area of triangle AOB, AOB মানে কোনটা, এই যে এই পার্টটা, এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার কথা ওরা এখানে বলছে। AOB এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার কথা বলছে। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া ওরা কত বলছে, 15 ইউনিট স্কয়ার। 15 ইউনিট স্কয়ার বলছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। ঠিক আছে, তো এখন এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বলছে 15 ইউনিট স্কয়ার, তোমাকে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ বি। তুমি তাহলে বি এর কোঅর্ডিনেট গুলোকে বের করো। আচ্ছা, এখানে হিন্স যেটা বলেছে সেটা হচ্ছে এরিয়ার হিন্স বলেছে, জাস্ট এরিয়া। আচ্ছা, তো এই যে হ্যাঁ বলো, ম্যাট্রিক্স রুলটা অ্যাপ্লাই করলে পারবো না এরিয়াটা বের করতে? এখানে যদি ম্যাট্রিক্স রুলটা অ্যাপ্লাই করো তুমি, আমরা দেখি, ধরো বি এর কোঅর্ডিনেট আমরা বললাম এবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখো, আচ্ছা এই লাইনটার ইকুয়েশন কি বলো, ইকুয়েশন কি লাইনটার আমরা বের করলাম একটু আগে, স্যার y equal to 2x। y equal to আচ্ছা 2x। স্যার, হ্যাঁ, এখানে মানে OB আর A ওর গ্রেডিয়েন্ট ইউজ করে তো স্যার একটা ইকুয়েশন পাওয়া যায়, তাই না? OB আর A ওর গ্রেডিয়েন্ট ইউজ করে, হ্যাঁ পাওয়া যাবে তো। না না, অত কমপ্লিকেট দরকার নেই, তুমি ফার্স্টে যেটা বলছো ওইটাই। ধরো x এর ভ্যালু আমরা ধরলাম a, তাহলে y এর ভ্যালু কি হবে 2a, ও ইয়েস তাই না? স্যার। কারণ জি, স্যার। এই লাইনটা তো OB, এই লাইনের ইকুয়েশনটাই তো y equal to 2x, মানে x যা হবে y তার ডাবল হবে। ব্যাস, এবার তুমি ম্যাট্রিক্স রুলে চলে যাও, জারিন যেটা বললো, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ। তাহলে এখানে তিনটা কোঅর্ডিনেট পয়েন্ট আমি শেড করে দিচ্ছি, খেয়াল করো, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। বলো কোথা থেকে শুরু করব? 0 0 থেকে শুরু করি। আচ্ছা, ও বলছে এ আর 2a থেকে ও শুরু করতে বলছে। আচ্ছা, a 2a, তারপরে 6 - 3, তারপরে 0 0, তারপর আবার a 2a 6 - 3, তারপর 0 0, তারপর আবার a 2a। বলো এটা কি আসে, ফার্স্টে লেফট টু রাইট। -3a -3a plus 0 প্লাস 0 0 প্লাস মানে 3, আর এখানে মাইনাস দিয়ে -0 প্রথমটা আর কি। এই যে 12 এ আমি এই দিক দিয়ে করছিলাম আর কি। আচ্ছা, এই দিক দিয়ে জি ওই স্যার। হলো, করলেই হয়েছে, এদিক দিয়ে করার কোনো সমস্যা নেই। ঠিক আছে, 0, তারপর আবার 0, তারপর -12, 0 প্লাস 0 -12, না প্লাস 12, সরি, কত আসে এটা হাফ, তাহলে -3a -12 এ। হুম, না মানে স্যার এটাকে তো এরপরে কি আমরা পজিটিভ করে দিব? হ্যাঁ, কারণ এই যে আমাদের এখানে মডুলাস সাইন আছে না, ওকে স্যার। তাহলে হাফ কত -15 এ, তার মানে এটা অ্যাকচুয়ালি 15/2 এ মডুলাস থাকার ফলে এটা প্লাস হয়ে গেল। আচ্ছা, এখন বলো এরিয়াটা কত বলেছে আমাদেরকে,
15 বলেছে নাকি? এরিয়া অফ AOB কত বলেছে বলো? 15 বলেছে। হ্যাঁ, তাহলে 15/2A is equal to 15, তাহলে A is equal to কত? A is equal to 2। ব্যাস, এই যে x বেড়ে গেল, তাহলে এখানে x হচ্ছে 2, তাহলে y কত হবে? y হচ্ছে 2A, মানে 2x, মানে 2 into 2, তার মানে 4। ব্যাস, তাহলে পয়েন্ট বি এর x কোঅর্ডিনেট হচ্ছে 2 আর y কোঅর্ডিনেট কত? 4। কি ঠিক আছে কিনা? Yes, sir. বলো, এইটা বুঝতে কার প্রবলেম আছে? No problem, sir. এইটা আর একভাবে করা যায়, সেটা হচ্ছে লেন্থ ধরে। লেন্থ ধরে হয় কি, একটু বেশি বড় হয়ে যাবে, বুঝছো? এটা লেন্থ ধরেও করা যায়, ওই যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করার জন্য। কিন্তু লেন্থ ধরে করলে যে বললাম যে একটু বেশি বড় হয়ে যাবে। থাক, তোরা যদি এরিয়া বলেছো তো আমরা আমাদের এরিয়া বের করে যে ম্যাজিক ম্যাট্রিক্স আছে ওটা আমরা ইউজ করে করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা দেখো। তাহলে বি তে আমরা এখানে লিখছি 2 4, তাহলে বি এর কোঅর্ডিনেট হচ্ছে আমরা এখানে 2, এটা 4। ওকে, Eric, are you there online? Yes, sir. Okay, Eric, I will contact with you after, or your father after the class. Okay. Okay. Okay, I have Bikash number. He can send the fees there. Okay, so let's go আর to এদিক বাংলায় কথা বলতে পারে? জানি তবু আমি ইংলিশে বললাম, তো ভাব আছে না? স্যারের ইচ্ছা, তুমি একটু চিন্তা করো কেন? সেটাই, তুমি তো কথা বলো কেন? আমার মুখ সেটা তো আছে। মাশরাফ, সেটা তো মুন্নি। স্যার মাস্টার বেশি কথা বলে, আমি মানে যে কথা বলে ওর কথা মাথা পাশ শব্দ পায়। আসলে মাশরাফ একদম খুব বেশি কথা বলে, ঠিক না এগুলো? তা মাশরাফ কিছু বলো। স্যার, আমি কি করলাম? সেটাই তো মুন্নি, ও আর কি বলবে, এটা বোঝা উচিত। কথা ছেলে, ছি। পচা ছেলে, দুষ্টু, ছি। আচ্ছা দেখো, তো বলছে the length of AO is 3 times the length of OC. The length of AO is 3 times the length of OC. Okay, তাহলে ওরা বলছে যে OC এর যা লেন্থ AO এর তার 3 টাইমস লেন্থ, মানে OC এর লেন্থ যদি L হয় তাহলে AO এর লেন্থ কত হবে? 3L। স্যার, নামাজের ব্রেক দিবেন না? আচ্ছা, এই ম্যাথটা করি আমরা। OC এর লেন্থ যদি কি হয়, L হয়, তাহলে AO এর লেন্থ কত বলছে ওরা? মানে কোশ্চেনটা দেখো কি বলছে, the length of AO is 3 times the length of OC, মানে লেন্থ অফ OC যদি হয় L, তার লেন্থ অফ AO হবে কত? 3L। আচ্ছা, নিশ্চয়ই বলবো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ C। হ্যাঁ, তাই তো বলেছে। তো ধরো C এর কোঅর্ডিনেটটা আমি জানি না, I don't know the coordinates of C। আচ্ছা, আজান দিয়ে দিছে না? আমি টের পাচ্ছি না, কানে জি হেডফোন। স্যার, আমার একটু অনেক আগে দিয়ে দিয়েছে। অনেকক্ষণ আগে দিছে স্যার। এই তাড়াতাড়ি বাকিটা জারিন এন্ড, বাকিটা নামাজের পরে Okay, তাড়াতাড়ি। sir. স্যার, কয়টায় Okay. ক্লাস হবে?